গাইস এখন এই ইনফোটেকের এখানেই দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে দেখা যাক কোথায় রাইড পাওয়া যায়। দুটো রাইড কমপ্লিট হলো। ইকো এক্সপ্রেসে এসেছিলাম 100 টাকা, আর এটা এসেছি 126 টাকার মধ্যে। এটা পোর্টার দিয়েছে 107 টাকা, 207 টাকা আর্নিং হলো। এখন টাইম বাজে 1টা। কি করে চলবে এরকম হলে? কি করে কি হবে? কিছু করার নেই, তাও করতে হবে। মার্কেটের হাল খারাপ, তো কিছু করার নেই। তো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। তোমরা বলো। অফলাইন রাইড করব না আজ থেকে, আর হচ্ছে এক্সট্রা কোনো ডিমান্ডও করব না। যেটা সঠিক ফেয়ার সেইটাই নিয়ে যাব। চল। गाड़ी स्टार्ट कर। चप्पल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट। তোমাদের কথা মতোই হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। আর অন্য কিছু করা যাবে না। তোমরা যেরকম ভাবে বলবে সেই রকম ভাবেই হবে, কারণ তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকবে এসআর রাইডার ব্লগকে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ठीक है। আর যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। কমেন্টের অ্যান্সার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো। 2000 years later. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজ তারিখ হচ্ছে 12ই জানুয়ারি। এখন 12টা 3 বাজে। আজকে এসেছিলাম 10:30টার দিকে। তো ওখান থেকে আধ ঘন্টা রাজারহাটের ওখানে ওয়েট করার পরে একটা রাইড পেয়েছিলাম। ওই ইকো এক্সপ্রেসে এসেছিলাম। এই এখন ইকো এক্সপ্রেসে 1 ঘন্টা দাঁড়ানোর পরে এখান থেকে রিটার্ন যাচ্ছি অ্যামিটির ওইদিকে, কারণ কোনো রকম রাইড পাওয়াই যাচ্ছে না। রাইড নেই বলে এখন ওইদিকে বেরিয়ে যাচ্ছি। ওই যে আগে একজন যাচ্ছে স্কুটিতে, আমি আর ও একসাথেই সব দাঁড়িয়েছিলাম। কোনো রকম রাইডই পাওয়া যায় না। দেখা যাক আজকে কত কি কেমন হয়। ইকো এক্সপ্রেসে এসেছিলাম 7.5 কিলোমিটার ছিল, 100 টাকায় এসেছিলাম। এবারে অ্যামিটির ওইদিকে যাচ্ছি, ওখান থেকে দেখা যাক পাওয়া যায় কি। জালিয়া ইউনিভার্সিটির সামনে অ্যামিটির থেকে কিছু পাওয়া গেলে তারপরে ওটা নিয়ে বেরিয়ে যাব। মার্কেট খুব একটা ভালো না। এর আগে মঙ্গলবারে এসেছিলাম এই সপ্তাহে, তারপরে এই সপ্তাহের মধ্যে আর আসতে পারিনি। শরীরটা খুব একটা ভালো না, এখনো হালকা হালকা জ্বর আছে। আর মাসে মনে হয় 3বার করে জ্বর আসছে। ওটাও ফেক, ওই জন্য আর হচ্ছে না। হ্যাঁ, আরে ফেক, ও 900 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, 900 টাকাও দেবে। কি ব্যাপার? ওদিকে রাস্তায় এবার কাজ হচ্ছে, ওই জন্য ওইদিকে বন্ধ করে দেওয়া। আমি বলি কি ব্যাপার। হ্যাঁ, ওগুলো অ্যামিটির একদম ভিতর থেকে মারে। তো এখন এই 12টা 12:30 বাজে, এই টাইমে হচ্ছে অ্যামিটির এখান থেকে পাওয়া যায় রাইড। ওই জন্য অ্যামিটির দিকে যাচ্ছি, দেখা যাক হয় কিনা। কিছু বলার নেই, আসতে পারে। আর এই রাস্তাটা এতই কুচো পাথর না, খুব রিস্ক। আর এই ঠান্ডার সময় বেশি রাত করেও কাজ করা যায় না। একটু রাত হয়ে গেলে এত ঠান্ডা লাগে। আর যাওয়ার সময় কুয়াশা, এত কুয়াশা, ওই নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ওতেই আরো জ্বর সর্দি কাশিটা হচ্ছে। ওই জন্য এর আগে 2 দিন আসিনি, 2 দিন কি 3 দিন, তারপরে আবার আজকে আসলাম। শনি রবিবার করে ছুটি করি, কিন্তু এখন এই সপ্তাহে মনে হচ্ছে শনি রবিবারও কাজ করতে হবে। কারণ কাজ না করলে যা হয়, পকেট পুরো ফাঁকা হয়ে থাকে আর একদম মাথাটা গরম হয়ে থাকে। পকেট ফাঁকা মানে মাথা তো গরম। কি ব্যাপার, অ্যামিটি এত খালি কেন আজকে? তো চলো গাইজ, দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। আর তোমরা অনেকেই কেউ কেউ বলছো অফলাইন রাইড নিয়ে যেও না, এক্সট্রা টাকার ডিমান্ড করো না। তো চলো, সেই জন্য এটাই করব, এক্সট্রা টাকাও ডিমান্ড করব না, আর অফলাইনও যাব না। আজকে যেন খালি খালি দেখাচ্ছে। তো এত খালি খালি কেন? কি হবে কি জানি।
তো গাইজ এমিটির ওখান থেকে দাঁড়িয়ে একটা রাইড পেলাম, এটা হচ্ছে পোর্টার থেকে এসে, এটা ওই আইটিসি ইনফোটেক যাবে ওই হাতিশালা বাস স্টপের আগে। তো চলো পার্সেলটাকে পিক আপ করে নিই, এখানেই দেখাচ্ছে তো লোকেশন। মানে কোথায়? চলো কাস্টমারকে কল করি, কোথায় আছে দেখা যাক। আপনার লোকেশন একটু আগে দেখাচ্ছিল ওই জন্য। ও আচ্ছা, কই যাবে কোনটা? ও আচ্ছা, ওই বলে দিয়েছেন স্যারকে? তো গাইস পার্সেল তো পিক আপ করে নিলাম পোর্টারের, কিন্তু ওইদিকে কোনো প্যাসেঞ্জার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এখান থেকে 10 কিলোমিটার, 18 মিনিট সময় লাগবে। কিন্তু ওখানে প্রবলেম হচ্ছে এটাই, ওই দিক থেকে অনেকটা রিটার্ন আসতে হবে খালি, কারণ ওই হাতিশালার ওই দিক থেকে তো কোনো রাইড পাওয়া যায় না। এই দিক থেকে হয় সাপুরজি ঢুকতে হবে, সাপুরজি ঢুকতে গেলেও কমসে কম ওখান থেকে 3-4 কিলোমিটার হবে, 3-3.5 কিলোমিটার তো হবেই হবে। তো যাই, আর কি করা যাবে, রাইড তো পাওয়া যাচ্ছে না, এই এখন পাওয়া গেছে তাই বলো ভালো হয়। এই 126 টাকায় এর মধ্যে 100 টাকা পাওয়া যাবে, 26 টাকা হয়তো কেটে নেবে পোর্টার। পোর্টার আগে 10% করে কাটতো, এখন কাটছে 15% করে। এটা ওই রঙের দোকান থেকে ওই রঙের ডাব্বা আছে মনে হয় ভিতরে। আজকে মনে হচ্ছে কোনো ছুটি আছে, কোনো একটা ছুটির কোনো দিন হবে, ওই জন্য আজকে একটু রাইড কম। অ্যামিটির ওখানেও একদম খালি খালি, অ্যামিটিতে কেউ নেই বললেই চলে, অ্যামিটি এত খালি থাকে না এই সময়। তো পোর্টার পাওয়া গেল ভালো, নয় তো ওখান থেকে আবার বেরিয়ে আসতে হতো। এখন কথা বলতেও অসুবিধা হচ্ছে, এমনি এখনো হালকা হালকা জ্বর আছে, জ্বর সত্যি, হালকা হালকা কাশিও হচ্ছে, সমস্যার শেষ নেই। কাজ যে ভালোভাবে করব, তা আমার শরীরটাও আমার সাথে সাথ দিচ্ছে না, আর কি বলবো। তো চলো আগে পার্সেলটা ড্রপ করে নিই। গাইস এই ইউনিটেক গেট 1-এর প্রায় সামনে চলে এসেছি, ইউনিটেক পার করব, পার করে একদম পুরো সোজা যেতে হবে, কোনো ডাইনে বাইনা, একদম পুরো সোজা বেরিয়ে যেতে হবে হাতিশালা বাস স্ট্যান্ডের একটু আগে। এই যে ইউনিটেক গেট 1। তো চলো ঝপাঝপ বেরিয়ে যাই, 11 মিনিট সময় লাগবে। আর এখন এই হালকা হালকা রোদ আছে, কিন্তু আবার হালকা হালকা ফুরফুর করে হাওয়া হচ্ছে। আর সন্ধে হয়ে গেলেই, কলকাতার মধ্যে থাকলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর একটু বাইরের দিকে গেলে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এবারে ঠান্ডাটা যেন অতিরিক্ত পড়ছে, ঠান্ডাই মাথা খারাপ করে দিচ্ছে রে বাবা। তো গাইজ এই যে ইনফোটেক না ইনফোসিস কি, ইনফোটেকের এই গেটের এখানে চলে এসে, এই যে পার্সেল দেখতে পাচ্ছি, পার্সেলটা এই যে, এটা ওই রঙের পেটি আছে। বাপরে বাপ, এখান থেকে রিটার্ন পাওয়া খুব চাপ হয়ে যাবে। Two thousand years later. তো গাইস এখন টাইম হচ্ছে 5টা 34, আমি 2টোর দিকে এখন আছি সাপুরজির বাস স্ট্যান্ডে প্রায় কাছাকাছি। এর আগে ছিলাম 2টোর দিকে সাপুরজির এখানে। তো এখান থেকে একটা রাইড পেয়েছিলাম যেটা যাবে হচ্ছে খিদিরপুর ফেন্সি মার্কেটের ওখানে। তো ওটা উবের থেকে ছিল 250 টাকায়, ওটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে গিয়ে পৌঁছেছি তখন 3টে বাজে। 3টের থেকে পুরো 5টা পর্যন্ত, 4টে 41 পর্যন্ত আমি ওখানে পৌঁছেছি, ওই 2টো 50-এর কাছাকাছি এরকম হবে। তারপরে 3টে 41-এর দিকে, তখন 2 ঘন্টা হয়ে গেছে। এইবারে আমি ভাবছি যে আর ওখান থেকে 3টে 41 না 4টে 41,
4:41-এর দিকে। এবার ওখান থেকে আমি ভাবছি যে বেরিয়ে আসবো, আর হবে না, রাইডের হাল ভালো না, রাইড পাওয়া যাচ্ছে না। তারপরে যাকে নামিয়েছিলাম সে দেখি আমার সামনে। আমি বলি কি ব্যাপার, তুমি এখনো যাওনি? ও আমাকে জিজ্ঞাসা করছে। তাই বলি এখনো রাইড পাইনি, সেই থেকেই বসে। তা চলো, এবারে ওকে আবার নিয়ে আসলাম। তো আমি যাকে নিয়ে গেছিলাম তাকেই আবার নিয়ে এসেছি 250 টাকায়। তারপরে গিয়েই এটা 500 টাকা হলো, আর আগে 200 টাকা ছিল। তো আমার টোটাল আর্নিং হলো 700 টাকা। এটা পেয়েছি বলে হলো, নয়তো যা মার্কেটের হাল, খুবই খারাপ। কি বলবো। আর এই সন্ধ্যেবেলা এখন এই এত ফুরফুর করে ঠান্ডা হাওয়া হচ্ছে, একদম মাথা খারাপ করা ঠান্ডা লাগছে। এখন দেখি, এবারে সাপুরজিটাই কাছাকাছি ছিল ওর এই লোকেশন থেকে, এবারে ওই জন্য সাপুরজি চলে এলাম, সাপুরজি বাস স্ট্যান্ডের এখানে। এবার দেখি এখান থেকে কোনো রাইড পাওয়া যায় কি। ছোটোখাটো একটা দুটো করে বেরিয়ে যাবো, আজকে আর বেশি রাত করব না, দেখি কি পাওয়া যায়। এই সাপুরজির ভিতরের দিকে গিয়ে দাঁড়াই। ভিতরেও ছেলেরা দাঁড়িয়ে থাকে, তো ভিতরে গুলোই আগে অ্যাকসেপ্ট করে। গাইস, এবারে সাপুরজি থেকে একটা রাইড পেলাম, বাবুঘাট বাস স্ট্যান্ড যাবে, 280 টাকায়, ইনড্রাইভ থেকে এসছে। চলো পিক আপ করে নিই, চলে এসেছি লোকেশনে, স্যারকে কল করে নিই। हाँ एकदम, बहुत ही ठंडा हवा चल रहा है अभी। তো চলো গাইস, স্যারকে তো পিক আপ করে নিলাম, এবার স্যারকে গিয়ে ড্রপ করে নেই। ফটাফট 28 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা 17 মিনিট টাইম দেখাচ্ছে। দেখি শর্টকাট কোনো রাস্তা ধরা যায় কি। তো গাইস, এই শিয়ালদা পার হয়ে চলে এসেছি, এখনো 3.7 কিলোমিটার যেতে হবে, 19 মিনিট সময় লাগবে। প্রচুর জ্যাম রোড, আর কি বলবো, এত রোড জ্যাম যে বলার মতো নেই, ওই জন্য প্রচুর টাইম যাচ্ছে বেশি। যেটা মা ফ্লাইওভার হয়েছিল ওটা 28 কিলোমিটার দেখাচ্ছিল, এটা দিয়ে আসলাম ওই চিংড়িঘাটা, ওই খালের ধার দিয়ে হয়ে শিয়ালদা হয়ে বার হচ্ছে, এটাই ওই 5 কিলোমিটার মতো কম হয়েছে, এই আর কি, এছাড়া আর কিছু না। हाँ हाँ, थोड़ा उतर देता हूँ। हाँ हो जाएगा, 200 पकड़िए, 20, ये लीजिए, ठीक है। आपका आपका पानी का बोतल, हाँ हाँ सीट के ऊपर था, ठीक है चलता हूँ। তো গাইস, স্যারকে তো ড্রপ করে দিলাম, প্রচুর জ্যাম, এর মধ্যে আবার সেক্টর 2 এর একটা পার্সেলের রাইডও এসছে, কিন্তু এত জ্যাম
যে কল করবো কি, এইদিকে কাস্টমারও কল করছিল ঘন ঘন, এখানে দাঁড়িয়ে কাস্টমারকে একটু কল করে নেই। 2 hours later. তো গাইস এখন আছি এই সিদ্ধা হ্যাপি ভ্যালির ভিতরে। তো ডেলি কাজ শুরু করি হ্যাপি ভিলার সামনে থেকে, আজকে কাজ শেষও হলো হ্যাপি ভিলার ভিতর থেকে, একদম যেখানে এন্ট্রি সেখানেই এন্ড। তো আজকে ওই বাবুঘাটের ওখান থেকে রাইড তো পাওয়া যায় না, তারপরে একটা পেলাম ওখান থেকে আরজিকর 90 টাকা, ওখান থেকে আসছি অনেকটা চলে আসলাম, তারপরে গিয়ে একটা পেলাম ওখান থেকে একটা পার্সেল বাগুইয়াটি 65 টাকা। তো তারপরে ওখান থেকে যেই বাগুইয়াটির ওখানে এসেছি ওখান থেকে একটা পেলাম কি বলে ওই ওখান থেকে এই সিদ্ধা হ্যাপি ভ্যালিটা পেয়েছি। তো যে কাস্টমারটা সিদ্ধা হ্যাপি ভ্যালি এসেছে এর আগে ওনাকে 2-3 বার নিয়ে গেছি আমি, তো ওই জন্য আমাকে চেনে, যে আমি রাইডটা রিকোয়েস্ট পাঠিয়েছি সেই অ্যাকসেপ্ট করলো দেখি ইনড্রাইভ থেকে। তো ওই জন্য মোটামুটি খুব খারাপ একটা আর্নিং হয়নি, আমি ভাবিনি যে এই আর্নিং হবে। তো দেখো এই 1240 টাকা আর্নিং হয়েছে। ওই কি বলে 500, 200, 700, তারপরে 280 টাকা যেটা বাবুঘাট গেছিলাম ওখান থেকে এসছি 90 টাকা আরজি কর, তারপরে ওখান থেকে হচ্ছে 70 টাকা এই উবেরের পার্সেল, তারপরে ওখান থেকে এসছি 90 টাকায় ইনড্রাইভ আবার। তো টোটাল 1240 টাকা আজকে আর্নিং হলো। তো আজকে ক্যান্সেলও করালাম না র্যাপিডোয়, র্যাপিডোয় কোনো রাইডই ধরতে পারিনি আর কোনো এক্সট্রা টাকাও নেইনি। তো আজকে আর্নিং এই, কিন্তু ভেবেছিলাম একটু সকাল সকাল বাড়িতে যাব, কিন্তু হলো না, এখনই 10:30 বাজে, তার মানে 11:15 বেজে যাবে বাড়ি ঢুকতে। বাড়ি থেকে ঘন ঘন ফোন করছে, আর ঠান্ডা সেই রকম ঠান্ডা রাতে, বাপ রে বাপ কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। তো হাত কভারটা পরতে হবে, হাত কভারটা পরে নেই, নিয়ে বেরিয়ে যাব। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো, চলো বাই।